স্বপ্নে দেখেছেন মৃত মানুষ ভাত খায় না। এরপর থেকে রাজবাড়ীর দরিদ্র বদর শেখ ৩৮ বছর ভাত খাওয়া ছেড়ে দিয়েছেন। সোহাগ মিয়ার ভিডিও ও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বদর শেখ একদিন গভীর রাতে স্বপ্ন দেখেছেন তার বাড়িতে অনেক আইটেমের রান্নাবান্না হয়েছে। খাবারের সামনে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরিহিত একদল লোক। হঠাৎ স্বপ্নে তিনি ওই সকল সাদা কাপড় পরিহিত লোকদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? খেতে আসুন। তখন সাদা কাপড় পরা লোকজন বলেন, আমরা খাবার খাই না। স্বপ্নের মধ্যে তিনি অভিমান করে বলেন, আপনারা যখন খাবার খান না, আজ থেকে আমিও ভাত ও মাংস খাবো না। এরই মধ্যে বদর শেখের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে তিনি বুঝতে পারলেন স্বপ্ন দেখেছেন, কিন্তু স্বপ্নে অভিমান করা কথা বাস্তবে পরিণত করে ৩৮ বছর যাবৎ ভাত ও মাংস খান না তিনি। এই বিষয়টা নিয়ে তার এলাকায় বেশ আলোচিত ব্যক্তি। দীর্ঘ ৩৮ বছর ভাত না খাওয়ায় তার শরীরটা অনেকটা শুকনো হয়ে গেছে। বদর শেখ তার জীবনে তিনি বিয়েও করেননি। পরিবারে তার বাবা মা নেই, আছেন তার ভাই বোন, কিন্তু তার খেয়াল কেউ রাখেন না বলে তিনি অভিযোগ করেন। রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উদয়পুর গ্রামের ফানিভাটার পাশে তার বসবাস। সম্পদ বলতে রয়েছে মাত্র ২টি গরু। গরুর গোয়াল ঘরে তিনি রাত যাপন করেন। থাকার ঘর প্লাস্টিক মোড়ানো গোয়ালঘর। খুব কষ্টে কাটছে তার জীবন। গরু পালনের পাশাপাশি তিনি সৌমিল মালিকদেরকে গাছ কেনাবেচা করে দেন বলে জানা গেছে। দৈনিক তিনি চিরাও, গুড় এবং শুকনো রুটি খেয়ে থাকেন। পাশের বাড়ির ও তার ভাই বোন কেউ ভালো মন্দ রান্না করলে তাকে খেতে বললে সে খায় না। বদর শেখ জানান, আমার আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই, শুধু আমার আপন আমার এই ২ গরু। ৩৮ বছর ধরে ভাত খাই না, শুধু চিরা, মুড়ি, কলা ও রুটি খেয়ে দিন পার করি। আমার থাকার কোনো ঘর নেই। পলিথিন দিয়ে একটি ঘর তৈরি করি। আমি এবং আমার গরু এখানে বসবাস করি। আমাকে যদি কেউ একটা ঘর করে দেন তাহলে আমি একটু শান্তিমতো থাকতে পারবো। কেউ চিরস্থায়ী থাকবো না। ভাত আমি খাই না। ওই যে স্বপ্নে দেখছিলাম, ওই জিনিসটা দেখার পরেই আমার ভাত বন্ধ হয়ে গেছে। আপনি কি দেখলেন? স্বপ্নে দেখছিলাম বিরাট একটা মাঠ, মাঠের কুল কিনারা নাই, ওই ভিতরে রাঁধতেছে মানুষ খাইতেছে, আরে ঘিরান সুঘিরান, তো চারিপাশে সাদা কাপড় পরনে মানুষ ওই মাঠের দ্বারা রয়েছে। তা আমি বলতেছি যে আপনারা খান না কে? তখন বললো যে আমরা রুহু, আমরা দেখতে পাইছি। আমি বললাম যে আপনারা যদি না খান আমিও খাবো না। সবাই আমার হাসে আদর করে কোলে করে উয়ের কোলেতে উয়ের কোলে উয়ের কোলেতে উয়ের কোলে এরকম মাঠ ভুই দিয়ে কোলে নেবার নাকি আমি আর ওই যে বাদ বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আমি মৃত্যুর ভয় লাগে না। আমি মরে গেলেই ভালো। বেশি দিন ভালো না। এই দুনিয়ার পর কিয়ামত গোনা গেছে। পৃথিবী বেশি দিন থাকবে না, ধ্বংস হয়ে যাবে। পরিবার পরিজনের কেউ দেখে আপনি? না, ইয়া নফসি, যার যার চিন্তা, এই করো। আজকাল রক্তের কোনো নাই। কিয়ামতের আগে রক্তের কোনো মান মর্যাদা থাকবে না। ২-৩ রুটি খাইছি। কেউ যদি কখনো আপনার ভাত খেতে বলে? হাত দিয়ে আমি কারো বাড়ি পাঁচ পাতি নি। ভাত আমার খাবার ইচ্ছে কর না। ওই আমার যে উঠে গেছে নজিব।